আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জানব ইহুদিরা কেন অভিশপ্ত জাতি। তার আগে আমরা জেনে নিই ইহুদির পরিচয়। ইহুদিরা হজরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। ইহুদি শব্দটি এসেছে ইয়াহুদা থেকে, যিনি ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র। মূলত শব্দটি ছিল ইয়াহুজা, জালকে দাল দ্বারা পরিবর্তন করে আরবি করা হয়েছে। ইয়াহুদা শব্দের অর্থ তৌবাকারী। গোবর্ষ পূজা থেকে তৌবা করার কারণে তাদের নাম হয়েছে ইয়াহুজা, অর্থ তৌবাকারী। কুরতুবী প্রথম খণ্ড পৃষ্ঠা নং 338। ইহুদিরা হজরত মুসা আলাইহিসসালামকে নবী মানলেও তার কোনো আদর্শ তাদের মধ্যে নেই। এমনকি তারা তাওরাত কিতাবকে বিকৃত করেছে এবং হজরত উজাইর আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে মনে করে। নাউজুবিল্লাহ। ইহুদিরা অভিশপ্ত হওয়ার কারণ। ইহুদিরা একটি অভিশপ্ত জাতি। কোরআন মাজিদের বহু জায়গায় তাদের অপকর্মের কথা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে, তাদের এই হাত বন্ধ হোক। এই কথা বলার জন্য তাদের প্রতি অভিসম্পাত সূরা মায়দা আয়াত নং 64 আরও ইরশাদ করেন, বানি ইসরাইলের মধ্যে যারা কাফের তাদেরকে দাউদ ও মারিয়ামের পুত্র ঈসার মুখে অভিসম্পাত করা হয়েছে। এটা এই কারণে যে তারা অবাধ্যতা করত এবং সীমা লঙ্ঘন করত। সূরা মায়দা আয়াত নং 78। নবীদের হত্যা। ইহুদিরা যোগে যোগে সব নবী রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এবং তাদের হত্যার চেষ্টা করেছে। হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, ইহুদিরা একদিনে 300 জন নবীকে হত্যা করেছে। ইবনে কাসির প্রথম খণ্ড পৃষ্ঠা নং 109। আল্লাহর নবী রাসূলদেরকে ইহুদি জাতি ছাড়া অন্য কোনো জাতি হত্যা করেনি। তারা হজরত জাকারিয়া ও তার পুত্র হজরত ইয়াহিয়া আলাইহিসসালামকে হত্যা করেছে এবং হজরত ইলিয়াস আলাইহিসসালামকে হত্যার চেষ্টা করে। ইহুদিরা হজরত মারিয়াম আলাইহিসসালামকে ব্যভিচারের অভিযোগ দিয়েছে এবং হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যার চেষ্টা করে। ইহুদিরা এবং হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য তাইতালুস নামক এক পাপিষ্ঠকে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নেন। মাজহারি। ইহুদি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে কষ্ট দিয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মদিনায় বহু ইহুদি গোত্র ছিল, যেমন বানু নাজির, বানু কাইনুকা, বানু আউফ, জুহা, খাজরাজ ইত্যাদি। 3 বার তারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার চেষ্টা করে। শুধু নবী রাসূল নয়, অসংখ্য নবী রাসূলের অনুসারীদেরকে তারা হত্যা করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আল্লাহর নির্দেশনাবলীকে অস্বীকার করে এবং পয়গম্বরদের অন্যায়ভাবে হত্যা করে আর সেসব লোককে হত্যা করে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়। সূরা আলে ইমরান আয়াত নং 21। আরও ইরশাদ করেন, যখন তাদের কাছে কোনো পয়গম্বর এমন নির্দেশ নিয়ে আসতো যা তাদের মন চাইতো না, তখন তাদের অনেকের প্রতি তারা মিথ্যা আরোপ করত এবং অনেককে হত্যা করে ফেলত। সূরা মায়দা আয়াত নং 71। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, আল্লাহ প্রদত্ত ও মানব প্রদত্ত মাধ্যম ব্যতীত তারা যেখানে যাবে সেখানেই তাদের ইহুদিদের জন্য লাঞ্ছনা ও অবমাননা পুঁজিভূত হয়ে থাকবে, আর তারা উপার্জন করেছে আল্লাহর গজব। তাদের উপর চাপানো হয়েছে গলগ্রহতা। তা এই জন্য যে তারা আল্লাহর নির্দেশগুলোকে অনবরত অস্বীকার করেছে এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছে। তার কারণ তারা নাফরমানি করেছে এবং সীমা লঙ্ঘন করেছে। সূরা আলে ইমরান আয়াত নং 112। আরও ইরশাদ করেন, আর তাদের ইহুদিদের উপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা। তারা আল্লাহর কোষানলে পতিত হয়ে ঘুরতে থাকলো। এমন হলো এই জন্য যে তারা আল্লাহর বিধিবিধান মানত না এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। তার কারণ তারা ছিল নাফরমান, সীমা লঙ্ঘনকারী। সূরা বাকারা আয়াত নং 61। আল্লাহর নির্দেশনাবলী অস্বীকার। ইহুদিরা তাওরাত ছাড়া অন্যান্য আসমানি গ্রন্থকে অস্বীকার করে এবং হজরত ইয়াহিয়া, জাকারিয়া, ঈসা আলাইহিসসালাম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমুখের মুজিজাকে অস্বীকার করে। অথচ ইমানের দাবি হলো সব আসমানি কিতাব ও
সব নবী রাসূলকে বিশ্বাস করা এবং তাদের মুজিজাকে স্বীকার করা অঙ্গীকার ভঙ্গ। ইহুদিদের অভিশপ্ত হওয়ার আরেকটি কারণ হলো ওয়াদা ভঙ্গ করা। তারা আল্লাহর সাথে এবং নিজের নবীর সাথে কৃত সব অঙ্গীকার ভঙ্গ করেছে, কোনো অঙ্গীকার ঠিক রাখেনি। আল্লাহর বাণী আর আল্লাহ বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এবং আমি তাদের মধ্যে থেকে 12 জন সর্দার নিযুক্ত করেছিলাম। আল্লাহ তাআলা বলেছিলেন, আমি তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দিতে থাকো, আমার পয়গম্বরদের প্রতি বিশ্বাস রাখো, তাদের সাহায্য করো এবং আল্লাহকে উত্তম পন্থায় জান দিতে থাকো, তবে আমি অবশ্যই তোমাদের গুনাহ দূর করে দেব এবং অবশ্যই তোমাদের উদ্যানগুলোতে প্রবিষ্ট করব, যেগুলোর তলদেশে দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। এরপর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এরপরও কাফের হয়, সে নিশ্চয়ই সব পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। অতএব তাদের অঙ্গীকার ভাঙ্গের কারণে আমি তাদের উপর অভিসম্পাত করেছি এবং তাদের অন্তরকে কঠোর করে দিয়েছি। সূরা মায়দা আয়াত নং 12-13। নিয়ামতের নাশুকরিয়া। আল্লাহ তাআলা ইহুদিদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, যেমন সমগ্র বিশ্বের কর্তৃত্ব নেতৃত্ব দান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে বনী ইসরাইল, তোমাদের প্রতি প্রদত্ত আমার নিয়ামতের কথা স্মরণ করো, আর আমি তোমাদের পুরো জগতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। সূরা বাকারা আয়াত নং 47। ফেরাউনের জুলুম থেকে তাদের রক্ষা করেছেন, আসমানি কিতাব দিয়েছেন, সিনাই বা তিহ ময়দানে প্রচণ্ড উত্তাপ থেকে বাঁচার জন্য ছায়া দান করেছেন, মান্না ও সালোয়া নামক আসমানি খাদ্য দান করেছেন, পাথর থেকে ঝর্ণা সৃষ্টি করেছেন, ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য লোহিত সাগরে 12টি রাস্তা করে দিয়েছেন ইত্যাদি। কিন্তু তারা এসব নিয়ামতের শুকরিয়া আদায় করেনি। আসমানি কিতাবের বিকৃতি। ইহুদিরা তাদের কাছে প্রেরিত আসমানি কিতাব বিকৃত করেছে। আল্লাহ তাআলা কালামে নিজেদের মন গড়াভাবে পরিবর্তন সাধন করেছে। আল্লাহ তাআলা বলেন, তারা কালামকে তার স্থান থেকে বিচ্যুত করে দেয়। সূরা মায়দা আয়াত নং 13। আরও ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের মধ্যে একদল ছিল, তারা আল্লাহর বাণী শুনত, এরপর বুঝে শুনে তা পরিবর্তন করে দিত, অথচ তারা তা অবগত ছিল। সূরা বাকারা আয়াত নং 75। ইহুদিরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ও অভিশপ্ত জাতি। আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা 2 অবস্থা ব্যতীত সর্বত্র ও সর্বদা লাঞ্ছিত ও অপমানিত হবে। 1 নম্বর, আল্লাহ প্রদত্ত ও অনুমোদিত আশ্রয়ের মাধ্যমে। 2, শান্তি চুক্তির মাধ্যমে। এই 2 পন্থায় তারা নিজেদের এই অবমাননা ও লাঞ্ছনা থেকে মুক্ত রাখতে পারবে। ভিন্ন সময়ে তারা চরম মার খেয়েছে। হিটলার, সালাউদ্দিন আইয়ুবী, বখতে নাসর প্রমুখ লাখ লাখ ইহুদি হত্যা করে দেশ ছাড়া করেছে। বর্তমানে আমেরিকা, ব্রিটেন এবং কিছু ইউরোপীয় দেশ তাদের ঘাঁটি হিসাবে ইসরায়েল নামক একটি ইহুদি রাষ্ট্র ফিলিস্তিনে প্রতিষ্ঠা করেছেন। ফিলিস্তিনিরা সিদ্ধান্ত হিসাবে তাদেরকে বসবাসের জন্য জায়গা দিয়েছে। এখন তারা স্বয়ং ফিলিস্তিনিদেরকে দেশ ছাড়া করছে আর তাদেরকে আমেরিকার নির্দেশে সহযোগিতা করছে আরব রাষ্ট্রগুলো। একদিন যে ইহুদিরা তাদেরকেও দেশ ছাড়া করতে পারে, এ বুঝ তাদের নেই। আল্লাহ পাক তাদের হেদায়েত দান করুক। আল্লাহ পাক সকল মুসলিম উম্মাহকে ঐক্য হওয়া তৌফিক দান করুক এবং এই অভিশপ্ত ইহুদি জাতির প্রতি যুদ্ধ ঘোষণা করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে তার সরল এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন।